সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা সহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের খুদে বার্তায় এই তথ্য জানান। এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা সহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সেভাবে প্রকাশ্য কোনো কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ বেলা ৩টায় গুলিস্তানে জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি। তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজামায়াত শিরোনামের কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। রাত থেকে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা অবস্থান নিতে শুরু করেছে বলে জানা গেছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লিখেছেন, তারা আজ কোনো জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে। নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ। শহীদ নূর হোসেন দিবসে রাজধানী গুলিস্তানে নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। আজ রোববার ভোর থেকে এই শ্রদ্ধা নিবেদন চলছে। আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণার প্রতিবাদে সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি চলছে। বিক্ষোভকারীরা নিজেদের শাহবাগ যুবদল ও পল্টন যুবদল বলে পরিচয় দিয়েছে। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি টহল দেখা গেছে। কার্যালয়ের সামনে থেকে কয়েকজনকে নিয়ে যেতে দেখা গেছে পুলিশকে। সকাল ৯:৩০টার দিকে নূর হোসেন চত্বরে দেখা যায় সেখানে বেশ কয়েকজন উৎসুক জনতা জড়ো হয়েছে। যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একদল মানুষকে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। তারা নিজেদের শাহবাগ যুবদল বলে পরিচয় দেন। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুম খুনের অপরাধে খুনি হাসিনার ফাঁসি চাই বলে স্লোগান দেন তারা। ১০:৩০টার দিকে তারা সেখান থেকে চলে যান। পল্টন থানা যুবদলের পরিচয় দিয়ে আরেকটি দল সকাল ১০:২০ দিকে মিছিল নিয়ে নূর হোসেন চত্বরে যান। পরে সেখান থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন। সকাল ১০:৩০টার দিকে তারা আবার সেখান থেকে চলে যান। সকালে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি টহল দিতে দেখা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে অবস্থান নিয়েছেন। সকালের দিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বেশ কয়েকজন পুলিশকে নিয়ে যেতে দেখা যায়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী প্রথম আলোকে বলেন, নূর হোসেন দিবসকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বিএনপির কিছু করার নেই, মন্তব্য রুমিন ফারহানার। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণমানুষের সরকার। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে বিএনপির কিছু করার নেই। এ সময় তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সে কারণে বিএনপি বারবার সরকারকে অনুরোধ করেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যেই পরিবেশ ও সংস্কার দরকার সেটি করার জন্য। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় এমপ্লয়িজ ক্লাবে আয়োজিত এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, মানুষ যদি ভোট দিতে পারে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ যদি এই সরকার তৈরি করতে পারে তাহলে বিএনপির ২৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। নতুন তরুণ নেতৃত্ব দিয়ে আমরা আমাদের সংসদ সাজাবো নতুন করে। কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোনো অর্থ পাচারকারী কেউ এবার সংসদে যাবে না। এবারের সংসদ হবে গণমানুষের। এই সংসদে সাধারণ মানুষের কথা উচ্চারিত হবে। রুমিন ফারহানা আরো বলেন, শেখ হাসিনা অত্যাচার মানুষ ১৪ বছর সহ্য করেছে। এরপর যখন ফুঁসে উঠেছে মানুষ, তখন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন পাশের দেশে বসে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। কিন্তু যতই ষড়যন্ত্র করেন আর কিছুই করতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, তারা নেতা নির্বাচনে ভুল করে না।